রিয়েলমির তরফ থেকে নার্জো 60 এবং নার্জো 60 প্রো। তো এই দুইটা ফোন কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটে আসতে চলছে খুব শীঘ্রই। এবং যার প্রাইসটা থাকছে একটা আপনার বাংলাদেশ মার্কেটে একটা প্রাইস থাকছে আপনার 35,000 টাকার বাজেট সেগমেন্টে, যেটা নার্জো 60 প্রো সেটা, আর যেটা নার্জো 60 আপনার 5G তো সেইটা থাকছে আপনার 25,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে। এই বাজেট সেগমেন্টের ভিতরে খুব সুন্দর কিন্তু একটু দুইটি স্মার্টফোন হতে চলেছে। তো ভাবলাম যে এই দুইটা ফোন কেমন হবে। তো আমি যখন ওয়েবসাইটের ভিতর ঘোরাঘুরি করে দেখলাম যে এই দুইটা ফোনের স্পেক, যেটা আপনার না আপনার রিয়েলমি 11 প্রো আর সরি 11 প্রো এটার, আর একটা হচ্ছে আপনার 11 নার্জো মানে রিয়েলমির 11, আর একটা হচ্ছে 11 প্রো প্লাস। তো এই দুইটা ফোনের কিন্তু রিব্র্যান্ডেড ফোন। এই এই ফোন দুইটা হতে চলেছে। তো এখন ভাবলাম যে এই দুইটা ফোনের তো ডিটেলস রিভিউ করার কোনো মানে নেই, কারণ এখানে দুইটা ফোনই সেম ফোন। তো এই দুইটা ফোনের রিভিউ করবো কি? এখন কিছু ভাই দ্বারা কমেন্ট করতেছিল যে আপনাদের যে নার্জো 60 আসবে এবং নার্জো 60 প্রো আসবে, এই দুইটা ফোনের স্পেক বা এই দুইটা ফোন নিয়ে একটা ডিটেলস রিভিউ বানান যে কেমন কি কনফিগারেশন থাকছে। এখন ভাবলাম যে এই কনফিগারেশন তো সেম কনফিগারেশন, তো আমার তো ডিটেলস রিভিউ বানানোর কোনো প্রয়োজন হয় না। তো আমার ফার্স্ট ওপিনিয়ন বা আমার ফার্স্ট ইমপ্রেশন সম্পর্কে আপনাদের একটা ধারণা দিই এই ফোনটা সম্পর্কে। যেমন এই ফোনটা মানে এই দুইটা ফোন কী কী স্পেকটা থাকছে এটা আমি আপনাদের জানাচ্ছি, আর এই দুইটা ফোন কেমন হতে চলছে আপনাদের জন্য এই বাজেট সেগমেন্টে, তো সেই সম্পর্কে টুকিটাকি কিছু মানে কথা বলবো আপনাদের নিয়ে। তো এই জন্য আজকের ভিডিওটা মূল টপিকটা তৈরি করা। তো চলুন দেখে নেওয়া যাক যে আপনার নার্জো 60 আর নার্জো 60 প্রো এই ফোন দুটোতে কি থাকছে। হে এভরিওয়ান, ওয়েলকাম টু ABTechnews। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি নার্জো 60 এবং নার্জো 60 প্রো এর ডিটেলস রিভিউ, ফার্স্ট ইমপ্রেশন, আপনাদের রিভিউ সবই বললে চলে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন এই ফোন দুটো সম্পর্কে কি কি, তো সেটা কিন্তু আপনাদের জানাবো। তো চলুন না দেখে নেওয়া যাক যে নার্জো 60 প্রোতে ফার্স্টে কি থাকছে এর কনফিগারেশনে, এবং তারপরে দেখবো নার্জো 60 প্রো মানে নার্জো 60তে কি থাকছে কনফিগারেশন। তো নার্জো 60 আপনার প্রো যে এই ফোনটার কনফিগারেশন সম্পর্কে দেখে নিন। এখানে এর ডিসপ্লে থাকছে অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা আপনার 120 হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে, এবং যার সাইজ হচ্ছে 6.7 একটি ডিসপ্লে, যেটা আপনার 1000x2400 পিক্সেলের একটি ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 394 পিপিআই ডেন্সিটি, এবং HDR10+ সাপোর্টেড একটি ভালো ডিসপ্লে এবং কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। এটা একটা কার্ভ ডিসপ্লে। তো 11 প্রো যেটা এইটার ডিসপ্লেটা কেমন আপনারা অবশ্যই জানেন, যেটা এটা একটা কার্ভ ডিসপ্লে ফোন। তো এটা কিন্তু সেম ফোন কার্ভ ডিসপ্লে থাকছে, এবং যার পারফরমেন্স থাকছে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং রিয়েলমি ইউআই 4.0-তে রান করবে। তো রিয়েলমি ইউআই এখন বর্তমানে ধরতে গেলে ইউআই জগতে দ্বিতীয় নাম্বার পজিশনে কিন্তু রিয়েলমি ইউআই থাকছে। তো রিয়েলমি ইউআই ভালো ইউআই, কাস্টমাইজেশন ভালো থাকছে। আর এছাড়া যদি দেখেন এর চিপসেটে থাকছে আপনার মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7050। এই 7050 এই প্রসেসরটা কিন্তু কোথাও গিয়ে আপনার 1080 প্রসেসরের মতন পারফরমেন্স করে। যে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 1080 যে প্রসেসরটা, সেই প্রসেসরটার মতন সেম কনফিগারেশন একটি প্রসেসর। তো একটা ভালো মানের প্রসেসর হতে চলছে, খারাপ না, এটা একটা ভালো প্রসেসর। এই প্রসেসরটা এই বাজেট সেগমেন্টে মেনে নেওয়ার মতন। এছাড়াও যদি দেখেন যে এখানে জিপিইউ হিসেবে থাকছে মালি G68 এবং MC4 এর জিপিইউ থাকছে। এখানে পাবজি, ফ্রি ফায়ার, অ্যাশপাল্টন সকল গেমগুলো আপনারা অনায়াসে এখানে রান করতে পারবেন। তো আমি এটা রিভিউর মতন কেন করতেছি, এটা তো স্পেকটা তো আপনারা জানেন অবশ্যই। এছাড়াও 8GB 128GB এবং 8GB 256GB ভেরিয়েন্ট থাকছে। এছাড়াও এর ক্যামেরা থাকছে 100 মেগাপিক্সেলের একটি ওয়াইএস সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, দুইটা ক্যামেরা সেন্সর থাকছে। তো এখানে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা সেন্সর দিলে মনে হয় খুব ভালো হতো, বা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দিলেও খুব ভালো হতো, কিন্তু ডেপথ সেন্সর কি কাজে লাগবে জানি না। তো এখানে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে, যেটা ভালো মানের এই বাজার সেগমেন্টে মেন নেওয়ার মতন। এখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা হলে ভালো হতো। এছাড়াও আপনার 4K 30 fps সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট থাকছে না মানে 60 fps ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট। এছাড়াও স্টুডিও স্পিকার থাকছে, এবং আপনার 3M জ্যাকেট সাপোর্ট থাকছে, এবং ব্লুটুথ 5.2 এর সাপোর্ট থাকছে, USB টাইপ সাপোর্ট থাকছে, OTG সাপোর্ট থাকছে, এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং 5000 mAh এর ব্যাটারি থাকছে, যেটার সাথে 67 ওয়াট একটি ফাস্ট চার্জার। তো একটি বেস্ট কম্প্যাক্ট প্যাকেজ আপনাদের বললে চলে, কারণ এই বাজার সেগমেন্টে একটি ডিসেন্ট কোয়ালিটির একটি প্যাকেজ, যেটা ডিসেন্ট পারফরমেন্স দিয়ে থাকবে এই বাজার সেগমেন্টের ফোনটা। তো যদি এই ফোনগুলো নার্জো সিরিজের ফোনগুলো সাধারণত কম দামে লঞ্চ করা হয়, তো এটা যদি 30,000 টাকার কাছাকাছিতে যদি লঞ্চ করা হয়, তাহলে কিন্তু আপনাদের জন্য বেস্ট প্যাকেজ হতে পারে, বেস্ট ডিল। কার্ভ ডিসপ্লে, কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, তো ভালো মানে কিছু কনফিগারেশন থাকছে। তো চলুন দেখে নেওয়া যাক যে আপনার
নেক্সটের ফোনটা কি থাকছে। তো নেক্সটের ফোনটা যাওয়ার আগে আমি আপনাদের বলবো এই ফোনটার যে স্পেক সম্পর্কে, এই ফোনটা কিন্তু খুবই ভালো মানের একটি ফোন হতে চলছে। আপনার 30,000 টাকা বাজার সেগমেন্টে যদি এই ফোনটা যদি লঞ্চ করা হয় তাহলে কিন্তু মার্কেটে কিলার ফোন হবে। আগে যেরকম রিয়েলমি 9 প্রো আপনার যেরকম 30,000 টাকার বাজার সেগমেন্টের কাছাকাছিতে লঞ্চ করা হয়েছে, 30-31,000। তো এইটা যদি 10 প্রোটাও আপনাদের 30,000 টাকার কাছাকাছিতে, 30,000-এর নিচে আপনার আনঅফিসিয়ালি পাওয়া গেছে। এইটা যদি 30,000 টাকার কাছাকাছিতেও যদি পাওয়া যায়, যে যদি রিয়েলমি 11 প্রো বা নার্জো 60 প্রো এই ফোনটা যদি 30,000 টাকার কাছাকাছিতে পাওয়া যায় তাহলে আপনাদের জন্য বেস্ট প্যাকেজ হতে পারে কিন্তু আপনার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক যে রিয়েলমি নার্জো 60 মানে রিয়েলমি 11 এই ফোনটাতে কি থাকছে। তো নার্জো 60 এই ফোনটাতে থাকছে আপনাদের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা আপনার 6.43 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 1000x2400 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও, 90 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। 90 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, যেটা এই বাজেট সেগমেন্টে মেনে নেওয়ার মতন, কারণ 25,000 টাকা বাজেট সেগমেন্টে যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসে স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 90 হার্জ অ্যামোলেড, যেটা কিন্তু বাজেটটা মেনে নেওয়ার মতন। তবে এই বাজেটে কিন্তু 120 হার্জের ডিসপ্লে দিয়ে আপনার শাওমি বসে আছে, তো তার থেকে কিন্তু খারাপ হচ্ছে না। কারণ চলুন না দেখে নেওয়া যাক যে কী কী থাকছে নেক্সটে কি। এবং আপনার অ্যান্ড্রয়েড 13 এবং আপনার রিয়েলমি UI 4.0-তে রান করবে। এটা তো নতুন করে আর বলার কি আছে, আগেরটার মতো UI কাস্টমাইজেশন থাকছে। এছাড়াও চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি আপনার 6020 এই প্রসেসরটা, যেটা 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা। এই প্রসেসরটা একটি ভালো প্রসেসর। এই প্রসেসরটা আপনার 810 যে প্রসেসর, এই আপনার ডায়মন্ডসিটি 810, সেই প্রসেসরটা রিব্র্যান্ডেড প্রসেসর, একটু ক্লক স্পিড বাড়িয়ে এই প্রসেসরটা নিয়ে আসা হয়েছে। এটা ভালো মানের প্রসেসর, খারাপ না, এই বাজার সেগমেন্টে মেনে নেওয়ার মতন এই প্রসেসরটা। যেটা জিপিইউতে থাকছে মালি G57 এবং MC2 এর জিপিইউতে থাকছে, যেটা ভালো মানের জিপিইউ, এবং 6GB 64GB র্যাম ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে এবং 8GB 128GB র্যাম ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে। তো বেশ ভালো মানে, এবং মাইক্রো এসডি কার্ডের স্লট থাকছে। এছাড়াও 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর থাকছে এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকছে। তো এখানে আবারও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এখানে যদি একটি আলট্রাওয়াইড সেন্সর দিত তাহলে কিন্তু খুব ভালো হতো। এছাড়া 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর, যেটা আমার কাছে ভালো লাগেনি। এখানে অন্তত আপনার 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা দেওয়া উচিত ছিল, তাহলে খুবই ভালো হতো। তো ক্যামেরাতে একটু ফ্রন্ট ক্যামেরা একটু কম্প্রোমাইজেশন করা হচ্ছে। এছাড়াও সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকছে 1000-30 fps থাকছে না, 60 fps, এবং 4K তেও ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকছে না। এছাড়াও 3mg জ্যাকের সাপোর্ট থাকছে, লাউড স্পিকার সাপোর্ট থাকছে, যেটা ডুয়েল স্টোরেজ স্পিকার, এবং আপনার টাইপ সি পোর্টের সাপোর্ট থাকছে, এবং আপনার আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, এবং 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, যেটা 1 ঘন্টার ভিতরে ফুল চার্জ করে দেবে। এবং আপনার এর কালার ভেরিয়েন্ট থাকছে ব্ল্যাক আর হচ্ছে অরেঞ্জ, দুইটা কালার ভেরিয়েন্টে। তো এর অরেঞ্জ কালারটা বেশি ভালো লাগে, কিন্তু এই বাজেট সেগমেন্টে কিন্তু বেস্ট প্যাকেজ হতে পারে আপনাদের জন্য। যদি আপনি ভালো ডিসপ্লের ফোন চান তাহলে কিন্তু আপনাদের জন্য বেস্ট প্যাকেজ হতে পারে এবং ভালো পারফরমেন্স সেন্ট্রিক ফোন হতে পারে। তো এই ছিল কিন্তু রিয়েলমি নার্জো 60 প্রো এবং নার্জো 60 এই দুইটা ফোনের মানে ডিটেলস রিভিউ, এবং আমার পার্সোনাল ওপিনিয়ন যে এই দুইটা ফোনে যদি আপনার নার্জো সিরিজের ফোনগুলো সাধারণত আপনার কম বাজেটে লঞ্চ করা হয়, যেটা কম দামে। তো সেই কম দামে যদি এই ফোনগুলো আসে, যেমন এটা যদি 20,000 টাকার কাছাকাছি আর এটা যদি 30,000 টাকার কাছাকাছি এই বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়, তাহলে কিন্তু আপনাদের জন্য বেস্ট প্যাকেজ হতে পারে, বেস্ট ডিল। তো এই বেস্ট ডিল যদি আপনাদের এই বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয় তাহলে আপনারা নিতে পারেন অবশ্যই। তো আশা করি মানে ভিডিওটা ভালো লাগছে আপনাদের। তো অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।